সবাইকে জয় যিশু, ঈশ্বর করবুক। তো আজকের যে 25 ডিসেম্বর যে বড়দিনে আমরা আসতে পেরেছি, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাকে। আজকের বড়দিনে তারা যে একত্রিত হতে পেরেছে, প্রত্যেকের সন্তান তুমি আনলিমিটেড আশীর্বাদ করবে পিতাকে। তারা যে রোজ রুটিন অনুসারে যেমন আশীর্বাদে বাক্য, আশীর্বাদে বার্তা তারা যেমন জুটছে পিতাকে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে যারা দেখছে তাদেরকে তুমি আনলিমিটেড আশীর্বাদ করবে পিতাকে। সর্বদা পিতাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা গভর্নমেন্ট কাজের মধ্যে প্রত্যেকের সন্তান যেন প্রার্থনা করছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করে দেবো। এই আমার চাহাত পিতাকে। যারা বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ইন্ডিয়ান সঙ্গ তাদের জন্য প্রার্থনা ব্লাস্ট করবে, তাদেরকে তুমি আশীর্বাদ করবে পিতাকে। 2025 সালের পিতাকে, আগামী সাল 2026 সালের পিতাকে, তাদের জীবন পিতাকে তুমি গুড নিউজ তুমি নিয়ে আসো এই সময়তে পিতাকে। সর্বদা এই চার্চের মধ্যে পিতাকে হালিডে মিনিস্ট্রি পিতাকে ওপেন করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পিতাকে। সর্বদা পিতাকে এই কার্য, এই সেবা তুমি উচ্চস্তরে যেমন নিয়ে গেছো পিতাকে, তুমি আমার বিশ্বাস পিতাকে তুমি আরো আগে বাড়াবে যিশু নামেতে পিতাকে। এই প্রার্থনা আছে মিষ্টি মোহন যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গুরুভুক। তো তেমনি যে আমরা ঈশ্বরের বাক্যতে আজকে আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে, তো তেমনি যে আজকের বচন হলো গীত সংহিতা তার 51 অধ্যায় 3 পদে, আমরা যে নিজেদের পাপ আমরা জানতে পারবো। কি বলছে, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সত্য তোমার সম্মুখে আছে। তো তেমনি বলতে কি, যে কোনো ব্যক্তি যখন যে কোনো জিনিস, যে কোনো পাপ বা ব্যভিচার করে সে একমাত্র জানে, আরেকমাত্র পিতা পরমেশ্বর জানে। তার দৃষ্টিতে কেউ আড়াতে পারবে না। যখন তার কাছে আসবে, নতুন কি পুরনো জন তার কাছে নত হবে, পিতা তখন বলতে কি মহাম আশীর্বাদ করবে। তো তেমনি পাপ বলতে কে দেয়? শয়তান দেয়। তো তেমনি বলতে কি, শয়তানের কবল থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? পিতার কাছে কি সিলিন্ডার করতে হবে, প্রভুর কাছে সিলিন্ডার করতে হবে। তো তেমনি দ্বিতীয় বংশ বলি তার 7:14 প্রভুর বচন বলে গেছে যে আমার প্রজারা যাহাদের নাম করিতেছে তাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্রবে ফিরে আমি স্বর্গ হইতে আসিব, তাদের পাপ ক্ষমা করবো। তখনই পাপ ক্ষমা করবে যখন বলতে কি সে বাক্য অনুসারে বলতে কি তুমি রুটিন অনুসারে বলতে কি তার আজ্ঞা যখন পালন করবে। তো তেমনি সে আজ্ঞা তুমি যখন পালন করবে, তোমার জীবনে তুমি বড় বড় মিরাকেল দেখতে পাবে। কখন দেখতে পাবে? যখন তুমি সেইভাবে যখন পিতার বাক্যতে তুমি আসবে। তো তেমনি বলতে কি যোহন তার 12 অধ্যায় 26 পদে প্রভুর বচন বলছে, কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচারক সেইখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবে। পিতা তাহার কি করবে? সম্মান করবে। যদি তার কেউ যদি পরিচর্যা করে, আমরা যদি পিতা পরমেশ্বরকে সম্মান দিই, তো তেমনি বলতে কি প্রভুর বচন বলে গেছে এখানে জাত নয় ধর্ম নয়, কিন্তু আমাদেরকে বদলেছে, তাই না? তো মুতলিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 10 পদে প্রভুর বচন কিন্তু এখানে পরিষ্কার হবে কিন্তু বলে গেছে। আমরা অনেক আগে কিন্তু বচনটা পড়েছি। তো তেমনি সেই বাক্য অনুসারে আমি মুহূর্তে শেয়ার করছি। পরে সে স্থান হইতে হালেলুয়া, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতেছেন, আর দেখে অনেক করকারী ও পাপী আসিয়া যিশু এবং তার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করকারী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা কে শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়। হালেলুয়া, আমার প্রভুর বচন বলছে আমি দয়া চাই, বলিদান নয়। তো ঈশ্বর করবো, ঈশ্বর হলো উচ্চ স্তরে, পিতা পরমেশ্বর ধন্যবাদ। আজকের আমরা অনেক জিনিস জানি না, কিন্তু আজকের আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের আরাধনাতে যখন আসি, পিতার বাক্যতে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। কখন করে? যখন আমরা পিতার আজ্ঞা অনুসারে যখন চলি। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। সর্বপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে প্রভু নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে সকল সন্তানরা তারা আজকের বিশেষ সেই পজিটিভের বাক্য, পজিটিভের বার্তা তাদের কানের মধ্যে যাচ্ছে, তাদের মধ্যে তুমি পিতাকে বড় বড় মিরাকেল করবে যিশুর নামে। পিতাকে তোমার বাক্য বলেছে পিতাকে, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা আপনার সমস্ত কিছু সৃষ্টি করেছে। বাক্য অনুসারে পিতাকে আজকের যে সুস্থতার জীবন পিতাকে, যে বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বিভিন্নভাবে পিতা নেশা থেকে সুস্থ হচ্ছে, তারা প্রত্যেকটা সন্তান, যে সন্তান মা হতে পারে সে মা হচ্ছে পিতাকে। সর্বদা বাক্য অনুসারে পিতাকে আমরা বড় বড় মিরাকেল দেখছি। সে জীবিত ঈশ্বরের নামে তার একমাত্র পুত্র, সে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা মিষ্টিবেন মহান যিশুর নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু।